বাংলাদেশের আদালতে ঐতিহাসিক রায়ে স্বস্তির হাওয়া বয়ে গেল বীরভূমের এক পরিবারের। অবশেষে আদালত ঘোষণা করলো বীরভূমের সোনালী খাতুন, যাদের বিদেশি বলা হচ্ছিল, তারা প্রকৃত অর্থে ভারতীয় নাগরিক। দ্য কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট 1952 মামলায় আদালতে শুধু মৌখিক নয়, লিখিতভাবে আধার কার্ড নম্বর ও ঠিকানা উল্লেখ করে তাদের ভারতীয় পরিচয় স্বীকার করেছে। রায়ের কপি ইতিমধ্যেই পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনে। নির্দেশ দেওয়া হয়েছে বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ সকলকেই দ্রুত ভারতে ফিরিয়ে আনতে হবে। এই রায়ের পর তৃণমূল কংগ্রেসের এক সাংসদ সোশ্যাল মিডিয়ায় লেখেন, যাদের বিদেশি সাজাতে উঠে পড়ে লেগেছিল বিজেপি, তাদেরই ভারতীয় প্রমাণ করলো বাংলাদেশ। তিনি আরো জানান, ঘটনার সময় তার পরিবারও হুমকির মুখে পড়েছিল, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু থেকেই পাশে ছিলেন। এর আগেও কলকাতা হাইকোর্টের নির্দেশ দিয়েছিল 4 সপ্তাহের মধ্যে সোনালী খাতুনদের দেশে ফেরাতে হবে। এখন নজর সবার দিল্লির দিকে। কেন্দ্রীয় সরকার কবে এই নির্দেশ কার্যকর করে সোনালীদের মাতৃভূমিতে ফিরিয়ে আনবে? হাইকোর্টকে ধন্যবাদ, মমতা ব্যানার্জিকেও ধন্যবাদ, তার সঙ্গে সামিরুল ইসলামও আছে, ওকেও ধন্যবাদ। সামিরুল ইসলাম তো অনেক করলে, আমাদের কেস লড়লেও ও না থাকলে তো আমরা তো পারতাম এগুলো, আমরা তো গরিব মানুষ। ওরা তো আর বাংলাদেশি নয়, বাংলাদেশ বলে পাঠিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। ওরা শুনেছি কি ওরা আসবে, ওর জন্য আমরা অনেক খুশি। এতদূর সামিরুল ইসলাম নিয়ে গেছে, ওর জন্য আমরা সব আনতে পারবে। আমার বোন নাম সিউটি বিবি, আর ওর 2টো ছেলে, বড় ছেলে কুরবান শেখ, ছোট ছেলেটা ইমাম শেখ জেলে আছে। তাদেরকে আনার ব্যবস্থা যেমন তাড়াতাড়ি হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.